হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইব 200। বাংলাদেশের প্রতিটা থানা স্বজন্ত যদি হাল ধরতে পারে, ওই যে পাকিস্তানের ইমরান খান যা দাঁড়াইছি জেলো থেকে এইভাবে হাসিনা বাস করবো, প্রচারও লাগতো না, মানুষ জানবো প্রতীক পাইলি মার্কেটের নৌকা তো আইনালি স্বজন্ত তো কামুলিকটা দাঁড়াবে তো। আমার মতো লিস্কা বলা উচিত শেখ হাসিনা বাড়া যে তোমার দিয়ে দিলাম ভোট দিব মানুষে চোখ কোন দিয়া যে ভালো মানুষ ইউনূসের দ্বারাই একটা ব্যক্তি বাংলাদেশের মধ্যে বলুক যে ডক্টর ইউনূসের দ্বারা কোনো উপকার হয়েছে কিনা, না ক্ষতি ছাড়া উপকার হয়েছে কিনা। না আমলি যদি স্বজন্ত নির্বাচন করে আমার মতন ব্যক্তি কপরগা থানার হাতে আমি 100% আমার 50,000 টাকা জামানত দেব শেখ হাসিনা, আমি ফাঁস করে তার ফুলের মালা দেয় আমি দিয়ে আমি স্বজন্ত দ্বারাই আমাদের কপরগাবাসী ফার্স্ট বাংলাদেশের প্রতিটা থানা স্বজন্ত যদি হাল ধরতে পারে, ওই যে পাকিস্তানের ইমরান খান যা দাঁড়াইছি জেলো থেকে এইভাবে হাসিনা বাস করবো, প্রচারও লাগতো না, মানুষ জানবো প্রতীক পাইলি প্রচারও লাগতো না, গরবেই বাস করবো। এই অবস্থা দেশে আমরা তো গাড়ি চালাই দেখতাছি মানুষের হাল কোনো না, মানুষের দেখতাছি মানুষ আগের টেবালা এইটাই তো মনে করেন যে এই অবস্থা দেশের পরিবেশে ওটু নামায় দিছে, পুলিশের নিরাপত্তা না, এই অবস্থা দেশের দর্শন চাঁদাবাজি, এই অবস্থা সরকার কিচ্ছুই করে না, কিচ্ছুই করতেছে না সরকার। সুস্থ নির্বাচন হইতো না, আমরা তো বুঝি সুস্থ নির্বাচন হবে না, যদি কিন্তু ভোট করলে নির্বাচন করে আজ সকল দল বাংলাদেশের যতটি দল যদি ডাক তোমরা সকল অংশগ্রহণ করো সুস্থ নির্বাচন হবে। অনেকজনটা বাড়ির থয়া, একজন পাকিস্তান থয়া, একজন লন্ডন থয়া, একটা নির্বাচন তো গয়াময় নির্বাচন, তুবাটি গেলাম নির্বাচন, নানিগঞ্জ গেলাম ফিরিত তলতা গেলাম এই নির্বাচন। হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইব 200, ভারত বইয়া 200 আসন পাইব। ভালো ক্যান্ডিডেট দিলে মনে করেন কিছু কাটে দাঁড়ে কিছু কাটে বাড়ে, অনেক জায়গায় সিটারে তে ভোট দিব তারে। আমার মতো লিস্কা বলা উচিত শেখ হাসিনা বাড়া যে তোমার দিয়ে দিলাম ভোট দিব মানুষে চোখ কোন দিয়া যে ভালো মানুষে সাপোর্ট দিবে। আমার মতো লিস্কা বলার গফর কামানি ফাটাই দেয়, বাল কয়েকটা গরিব মানুষ ফাটাই দেয়, ভোট দিব মানুষ হাত পাইতে যে আটটা খালি হাত যাইতো না, একটা ভালো মানুষ। আমি চাঁদাবাজি করি, আমি আওয়ামী লীগকে কিন্তু জায়গা দিই না, সাধারণ মানুষের জায়গা দিই না, আমি ফকরের টাকা ঢুকাই ভোট দিত না। মার্কেটের নৌকা তো আইনালি স্বজন্ত তো আওয়ামী লীগটা দাঁড়াবে তো, আওয়ামী লীগটা খালি দাঁড়াবে তো আওয়ামী লীগ পাস করুক। আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বুঝতে আছি, এটাই জানতে আছি এই ডক্টর ইউনূস কিভাবে যে নোবেল পেল, আমাদের মতো সাধারণ মানুষের এটা মাথার মধ্যে কিলিবিলি করবে নাকছে। তার কারণ এমন একটা ব্যক্তি কিভাবে নোবেল পেল, ওনার কি যোগ্যতা দিয়ে নোবেল পেল, আমরা সাধারণ এটাই বুঝতেছি। আজ থেকে মনে করেন এই 14 মাসে যে উনি দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবে নাকছে, দেশের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলেছে, দেশের যুব সমাজকে নষ্ট করবে নাকছে, এই ছাত্র সমাজকে নষ্ট করবে নাকছে, আমরা সাধারণ মানুষ এটাই দেখতে আছি। তাহলে উনি কি ভূমিকা আছে? ডক্টর ইউনূস নোবেল জয়ী মানুষ, ডক্টর ইউনূস বিলিয়ন টাকার মালিক। আমাদের বাংলাদেশে একটা গরিব দেশ, আমরা গরিব রাষ্ট্র, আমাদের বাংলাদেশে গরিবের কোনো ঠেকা নাই, অভাবী কাঙ্গালির কোনো ঠেকা নাই। এই ডক্টর ইউনূসের দ্বারাই একটা ব্যক্তি বাংলাদেশের মধ্যে বলুক যে ডক্টর ইউনূসের দ্বারা কোনো উপকার হয়েছে কিনা, না ক্ষতি ছাড়া উপকার হয়েছে কিনা। না তাহলে মনে করেন আমরা ওনার কাছে কি আশা করতে পারি? এই ডক্টর ইউনূস আসিয়া আমাদের এই বাংলাদেশের যত নাগরিক আছে বা একটা গরিব মানুষ বলুক যে 5,000 টাকা 2,000 টাকা 1,000 টাকা দিয়ে একটা গরিব অসহায় মানুষকে সে উপকার করেছে, কেউ বলতে পারবেন? না একটা রাস্তাঘাটে প্রস্রাবখানা দিয়ে কওয়া পাবো যে ডক্টর ইউনূস বিলিয়ন টাকার মালিক, একটা নোবেল জয়ী মানুষ, একটা রাস্তাঘাটের মধ্যে প্রস্রাব পায়খানা দিয়ে দেয়া হয়েছে যে বাংলাদেশের জনগণ প্রস্রাব পায়খানা করুক। তাহলে ওনার মতো সরকার আইসিয়া আমাদের কোন লাভ হইলো, বা ওনার প্রতি আমরা কি আশা করতে পারি? আমরা এটাই আশা করতে পারি বাংলাদেশ ধ্বংস করতে যা করা লাগে উনি তাই পাবে। বাংলাদেশকে আমেরিকার দালালি করতে যে 5-8টা কুত্তা বানাতে যা করা লাগে তাই করতে পারবে। আমরা সাধারণ মানুষ বর্তমান দেখতেছি। তার কারণ বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হবার আছে, বর্তমান যে চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কর্ম নাই যে বাংলাদেশে না ঘটবে নাকছে। মানুষের বাড়ি ঘর জ্বালায় দিয়া, এই কলেজ মলেজ লুট করা, কলেজ মলেজ ভাঙচুর করা, গাড়ি গুড়ি ভাঙচুর করা, তাহলে এটা কোন সভ্যতা? থানা মানা জ্বালায় দিয়া, তাহলে এটা তো এটা দেশের সম্বল, এটা একটা দেশের সম্বল, এটা মানুষের আমাদের মতো জনগণেরই টাকা দিয়ে এই জিনিসগুলো করা হয়, তাই না?
তাহলে ডক্টর ইউনূসের মুখে আপনারা কি কেউ শুনছেন যে এই ছাত্র সমাজ থেকে শুরু করি বা যারা এই নৈরাজ্যগুলো সৃষ্টি করবে নাইছে, এই তোমরা এসব করিও না বা এই ভাঙচুরের মধ্যে যাও না বা আইন যেভাবে চলে তার গতিতে চলবে দেও, আপনারা কেউ শুনছেন? না, একটা ব্যক্তি বলতে পারবো যে না। ডক্টর ইউনূসের মুখ দিয়ে এই কথাগুলো বাড়াইছে যে তোমরা নৈরাজ্য করিও না, তোমরা চাঁদাবাজি করিও না, তোমরা লুটপাট করিও না, তোমরা ভাঙচুর করিও না, তোমরা সরকারি জিনিস আত্মসাৎ করিও না, তোমরা সরকারি কলেজ মলেজ এইগুলো যে আছে এগুলো তোমরা লুটপাট ভাঙচুর করিও না? কেউ শুনছেন আজ পর্যন্ত ডক্টর ইউনূসের মুখ দিয়ে এইসব কথা বলা? তাহলে আমরা কি ভাববো? তাহলে আমরা সাধারণ জনগণ তাহলে কি ভাববো বলেন? আপনারাই বলেন। এই বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো, এই বাংলাদেশের 20 কোটি 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন থাকলো, এই ডক্টর ইউনূস কি তাহলে আমাদের বাংলাদেশকে ভালো করার জন্য আছে নাকি ক্ষতি করার জন্য আছে? আমাদের প্রশ্ন থাকলো এই জায়গায়।